আরে বিনা কই যাচ্ছ তুমি? বিদেশ থেকে মামা আইছে, সালামি নিতে যাই। তোমার মামা আইছে? বড় মামা আইছে? তোমার বড় মামা আইছে আমি জানি না, তুমিও তো জানো। আচ্ছা চলো দেখি। আচ্ছা চলো। ওয়ালাইকুম আসসালাম। শফিক কেমন আছো? এই যে ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আন্টি ভালো আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ভাই বিদেশ থেকে আসলেন ভাই, আমার অন্তত একটা ফোন দিতে পারতেন, আমি এটা অন্তত গাড়ি নিয়ে তো যাইতে পারতাম এর পর্যন্ত। আর বলো না, সামনে ঈদ, তাড়াহুড়া করে চলে আসছি, বলতে ভুলে গেছি। আরে হঠাৎ করে আসছি। না আমারে যদি একটা ফোন দিতেন অন্তত আমি একটা গাড়ি নিয়ে তো যাইতে পারতাম, একটা ফোন। সেটা তো যাইতা ভালো হইতো, কিন্তু ভুলে গেছি। তো ভাই লজ্জার কথা কি বলি, এখন আপনি আসছেন মুখ করে বলা ঠিক না। ঈদ এসে পড়ছে, পকেটে টাকা তেমন কিছু নাই, যদি কিছু টাকা ভাই সালামে দিতেন তাও তো ইচ্ছা করতে পারতাম ভাই। হ্যাঁ, সালামি তো দেবই তোমাদের, তোমরা ছোট ভাই, তোমরা তো সালামি নিবাই। আরে আমাদেরও তো বড় ভাই আছে, আমাদের তো নিতে হবে নাকি? না নিলে কোথা থেকে দেবো? আমিও চেষ্টা করতেছি, দেখি বড়দের কাছ থেকে নেওয়া যায় কিনা। আচ্ছা একটা কাজ করো, তোমার বিকাশ নাম্বার আছে না? আচ্ছা ভাই। বিকাশ নাম্বারটা আমাকে টেক্সট করে দিও, আমি তোমাকে সালামি পাঠিয়ে দেবো। আগে আমাকে কালেক্ট করতে দাও, তারপরে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমার ওই বিকাশের নাম্বারই দিয়ে দেন ভাই। ভাগনা, তোমার কি খবর? কেমন আছো? আর তোমার বাবা মা কেমন আছে? হ্যাঁ না ভালো আছে, আমি ভালো নাই। কেন ভাগনা, কি হয়েছে? কালকে ঈদ, পকেটে টাকা পয়সা নাই, কালকে গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে যাবো। ঈদের সালামি দিবা, আমিও তো তোমার কাছে ঈদের সালামিটা দাও। তুমি শুনলা না তোমার ছোট মামাকে কি বললাম? তোমার ছোট মামাকে বললাম না বিকাশে দেবো, তোমাকেও বিকাশে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। মামু একটা কথা, আমার কাছে তো বিকাশ নাই, আমি তো ছোট মানুষ, তাহলে আমি আমার নগদে আপনি দিয়ে দেন। আচ্ছা ভাগনা, তাহলে আমি তোমাকে নগদেই দেবো। হ্যাঁ ঠিক আছে। মামু, এ মামু, মামু, মামু নগদে তো দিতে চাইলো, দিল না। কেন তোমার বড় টাকা দেয় না নগদে? তোমার তো বলছে নগদ দিয়ে দিবে, তোমার কোন নগদের কথা কইছে? কইছে যে এখানে দিব। ও মামা তাহলে বুঝছি, তোমার তাহলে ওই যে হাত নগদের টাকা দেয় না, তোমার বিকাশের নগদের কথা কইছে। নগদ নাম্বার এটা ওই যে বিকাশের মতো যে নাম্বারটা, নগদ নাম্বার দিবে। আমার কাছে তো মোবাইল নাই। মোবাইল নাই, তুমি বলবো না তোমার মামুকে, ওর মামুকে যে আমার কাছে মোবাইল নাই, আমার হাতে টাকা দেন। মামুরে তো আমি কইলাম। তাহলে তো তোমার মা বুঝে না, হয়তো বা দিয়েছে তোমার নগদ নাম্বারের কথা বলছে তোমাকে। আচ্ছা ভাই থাকো তাহলে। এটা সালামি লাগবো। হ্যাঁ সালামি নাই, যাও পরে। আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম সালাম, কি খবর? মামু তেমন ভালো না মামু। কেন? এই যে ঈদ এসে পড়ছে, তেমন কিছু টাকা পয়সা হাতে নাই, ভাবলাম যে মামুর কাছে যাই, যদি মামু কিছু টাকা সালামি দেয় তাও তো কোনো জায়গায় বৈশাখ কিছু খাইতে পারবো, এই জন্য আসলাম আর কি। মামু একটু সালামিটা দিলে আমার ভালো হয়। মামু সালামি হ্যাঁ মামু। দেখি মানি ভাই কত আছে? 500 টাকার মতো। আমার 500 টাকা দিয়ে আজকাল কি হয় মামু? 1000 টাকা যদি মিলাই দিতেন, আপনার বাঘ নিব নিয়া অন্তত রেস্টুরেন্টে বসা একটা পিজা তো খাইতে পারতাম। আজকে একটা পিজা খাইতে গেলে 1000 টাকা লাগে। এইটা নিয়ে মহল্লায় বসে চটপটি খাইলে না মামু, আপনার আবার ওই যে চার পাঁচজন খাওয়া আপনার বাকি বউ তো চটপটি খাইতে চায় না, সে খালি চাই কি জানেন, ওই যে কোল্ড ড্রিঙ্কস, ওই বিভিন্ন লাচ্ছি মাচ্ছি এগুলো খাবার চায়, বুঝছেন? এটি তো টাকা আমার কাছে পকেটে নাই, আমি তো ম্যানেজ করতে পারি না, বুঝছেন? তো 500 টাকা দিয়ে মামু কোনো মতো ফুচকা খাওয়া যায়, কিন্তু আসলে রেস্টুরেন্টে বসে খাওয়া যায় না, বুঝছেন? তো কি করার আর মামু, দিচ্ছেন যেহেতু 500 টাকা, খুশি হইয়া। ঠিক আছে, এটা নিয়ে যাই, থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ওকে ওকে। আসসালামু আলাইকুম মামু। ভাইয়ারা যে সালামি দিচ্ছেন আমি কিন্তু দেখছি,
এখন আমার সালামি দেন কার্পেট নিয়ে পড়বো। যাও যাও যাও, বিরক্ত করো না, সরো। আরে মামা আমাকে যদি সালামি না দেন আমি কিন্তু মামির কাছে যাই বিচার দেবো। যাও, বিরক্ত করো না, আমি কিন্তু পানিতে ঝাঁপ দেবো। আরে পানিতে যাবে না, যেখানে যাবে না, আমার সালামি না দিয়ে দেন। সরো। আর মামা টাকাটা তো সালামি। আচ্ছা বাবু তুমি মন করে পড়ছো না। আচ্ছা বাবু তাহলে তোমার ঈদের সালামি লাগবেই, হ্যাঁ, দুই লাগবো। কয় টাকা চাও কও? 1000। 1000 টাকা অনেক বেশি হয়ে যায় না? আচ্ছা দাও, তোমার ইচ্ছা। আমার কাছে তো তেমন টাকা নেবে না, আমার যা সামর্থ্য আছে তোমার তাই থেকে দিতেছে। এই যে তোমার 500 টাকা দিলাম, তুমি কিছু খাইও, বুঝছো? আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি মামা আইছি ঈদের সালামির লেগা। ওয়ালাইকুম সালাম। তা কি ব্যাপার? আরে মামা বরিশাল থেকে অলবাদ দিয়েছি, এখন কয় কি ব্যাপার? সমস্যা নাই, বাসায় যাও, রেস্ট লও, আইতাছি আমি। মামা দেশে উড়ে আইছি মুই এই সালামির লেগে লঞ্চ ভাড়া 1000 টাকা দিয়া। তুমি মনে এখন বাসায় যাইতে কও? খাওয়া দাওয়া করো, বাসায় যায়, আমি আইতাছি। মুই সেবাই চিনি খাইতে আইছি। বকশিস দিমু দিমু। হ্যাঁ এই কও। বাসায় যাও, তারপরে দেখা যাবে। তুমি কি বাসা আটতে যাবো? এই তো বাসায় কাছি। কাছে হইলে গেছে রিস্কা ভালো লাগবে না, ঈদের দিন আটতে গেলে মাইসে কি করবে? ও, ওটা কি মামা পকেটে? এই তো মামা, আমার লক্ষ্মী মামা। যাই মামা, ওই তো মামা পাইছি। দূর হইছে আপু। ও মামা আবার আইছি। আবার কি? আরে 100 টাকা তো আমি এই পারতাছি না। আরে কাছেই তো বাসা। আছে হইলে কি হইছে? ওই যে কে আরো আছে, তোমার পকেটে হাত দাও। কি ঝামেলা শুরু হয়েছে, দিবু তো, বাসায় যাও। আরে মামা তুমি দেও তো। ওহো, লো, হ্যাঁ উঠে আসি। বলেছে মোর ভাই গো লাগে কিছু নিতে হইবে না বাসায়? অনেক কিছু না না না। কইবে না, মোর ভাই আইছে খালি হাতে। ঈদের না বাজার মামা, সব ready করে আছে। হ্যাঁ হইবে না মামা, মোরে দিতে হইবে। ওই যে আছে টাস টাস। কি ঝামেলা শুরু হয়েছে? যাও যাও, সব বিরক্ত। ও মামা একটা জিনিস ভুলাইছে, একটা তরমুজ দিমু বড় দেখা। তোর বিশ তুই বরিশাল থেকে আনতে পারলে না? মোর ভাইরা কি করবে যে দেশে মনে আইছে একটা তরমুজ আর নাই? বরিশাল থেকে একটা তরমুজ নিয়ে আইলে তো। ও মামা বরিশালতে একটা তরমুজ আর নাকি চাপ ব্যাপার মনে করছো? পামু কমবে। আরে বরিশালে তরমুজ সস্তা। রাস্তা ঠিক আছে, আর মুখে মেটান না। তোমার টাকা নাও, 1000 টাকা ভাড়া দিয়েছি। কি করবো এখন? নাও তোমার টাকা নাও বাবা। তুমি লঞ্চে করে নিয়ে আসতে পারলে না? তোমার টাকা তুমি নাও, মোর লাগবে না। তুমি এক কাজ করো, এটা দেই তরমুজ কিনে নিয়ে যাও। মুই কিন্তু দেশ থেকে আনছি। তোমার বোনের কাছে কম, মামা এটা হাতে কিন্তু দেয় নাই। আমি কি করি? তাহলে তোমার বোন তোমার বকবে। তুমি এই টাকা দিয়ে একটা তরমুজ কিনা 300 বাসায় টাকা নিয়ে যাও। তরমুজ? হ্যাঁ দিব। তুমি কিনে দাও, মোর লাগবে না। তারপরে কইবো আমি বরিশাল থেকে নিয়ে এসেছি। না হ্যাঁ হইবে না, 300 টাকা হ্যাঁ, হইবে। খুব খুশি হইবো। ভালো হয়ে রাস্তা আছে। শেট চপ। এই সেনা মামা বলো কি? টাকা বলে নাই মামা। যাও যাও যাও। যাই মামা। যাও তরমুজ কিনা তাড়াতাড়ি বাসা নিয়ে যাও। আচ্ছা মামা। ঠিক আছে। কি বিরক্ত, থেকে আসে সব বিরক্তিকর লোকজন, ভালো লাগে না। একটু শান্তির লেগে বইছি একা একা, তারপরে এসব বুঝে করতে যাও। বরিশাল থেকে এসে পড়ছি, অবাঞ্ছিত লোক। তো একা একা বইসা শান্তি পাইলাম না। একজনের পর একজন আইপিএস আইপিএস সালামি দাও, ঈদের সালামি দাও। আমরা কই ভাই সালাম? আমাকে সালামি কে দেয়? কইলাম বাসা সেবাই চিনি রান্দা আছে, যায় খাওয়া না খাইবো না। বরিশাল থেকে আইসা পড়ছে ড্যাং ড্যাং করতে করতে। বরিশালের তরমুজ নাই, বরিশালের তরমুজ সস্তা সস্তা। একটা তরমুজ নিয়ে আইবো মামার বাড়িতে, সেটাও পারে না। মামার কাছে আইসি, খালি হাত পাও নিয়ে আইসি। শান্তির লেগে একটু এনে আইসি। যাই কেমনে মামা, তুমি যে কইতাছো বিরক্ত, ভাইকের যদি বিরক্ত মনে করো, কারে তুমি ভালো কও। আরে তোমার তো কই না, এ দেহ না। তুমি মামা মনে করো নাই, মুই কে তোমার বোনের কাছে ঠিকই কমু। আরে যাও তো যাও, একা থাকতে দাও। হ্যাঁ মুই তো এখন যামুই, টাকা পাইছি 800, বাসায় না যাবো। যাও
আপদ দূর হ। ভাইনা তো ঠিকই কইছে, ঈদের সালামি তো দেওয়া উচিত। আসুন সবাই মিলে ঈদ সালামি দেই। ঈদ মোবারক সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।